পে স্কেল নাকি মহার্ঘ ভাতা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারি কর্মচারী ১০ প্রতিনিধির সাথে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। মিটিং শুরু ৩টায়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের বহুল আলোচিত পে স্কেল ও মহার্ঘ ভাতা ইস্যু নিয়ে আজ রাষ্ট্রীয় পর্যায়ে হতে যাচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যা ঘিরে প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারি কর্মচারীদের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, এই বৈঠক থেকেই পে স্কেল পুনর্গঠন নাকি মহার্ঘ ভাতা প্রদান, কোন পথে এগোবে সরকার, সে বিষয়ে একটি চূড়ান্ত ও সুস্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা বিদ্যমান বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করেছে। কর্মচারীদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন, যা প্রশাসনিক কাজের উপরও প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে পে স্কেল সংস্কারের দাবি নতুন নয়, তবে অর্থনৈতিক বাস্তবতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আয় এবং বাজেট ঘাটতির বিষয় বিবেচনায় নিয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে বিকল্প হিসেবে বারবার সামনে আসছে মহার্ঘ ভাতার বিষয়টি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়ন করলে তা দীর্ঘমেয়াদে বড় আর্থিক দায় তৈরি করবে। অন্যদিকে মহার্ঘ ভাতা তুলনামূলকভাবে স্বল্প সময়ে কার্যকর করা সম্ভব এবং তাৎক্ষণিকভাবে কর্মচারীদের কিছুটা স্বস্তি দিতে পারে। আজকের বৈঠকে সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল তাদের দাবির পক্ষে বিস্তারিত যুক্তি তুলে ধরবেন বলে জানা গেছে। তারা বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের আর্থসামাজিক অবস্থার একটি বাস্তব চিত্র প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করবেন। একই সঙ্গে তারা জানাবেন, নতুন পে স্কেল এখনই কার্যকর করা সম্ভব না হলে অন্তত একটি সম্মানজনক হারে মহার্ঘ ভাতা দ্রুত ঘোষণার বিকল্প নেই। প্রতিনিধি দলের মতে, দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত ঝুলে থাকায় মাঠ পর্যায়ে ক্ষোভ বাড়ছে, যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক নয়। অন্যদিকে সরকারও বিষয়টিকে হালকাভাবে দেখছে না। আজকের বৈঠকে অর্থনৈতিক প্রভাব, ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামোর উপর সমস্ত সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বৈঠক শুধু একটি দাবি দেওয়ার আলোচনা নয়, বরং সরকারের আর্থিক নীতির একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও এখানে নির্ধারিত হবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বা তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে। সেই বিবৃতির দিকেই এখন তাকিয়ে আছে সরকারি কর্মচারী সমাজ। পে স্কেল পুনর্গঠনের ঘোষণা এলে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি। আবার মহার্ঘ ভাতা ঘোষণা হলেও সেটিকে অন্তত একটি তাৎক্ষণিক স্বস্তির বার্তা হিসেবে দেখবেন কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে আজ বিকেল ৩টার বৈঠকটি সরকার ও সরকারি কর্মচারী উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে দেশের লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা, তারপর প্রশাসনিক স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় অংশ। ফলে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অপেক্ষা। আজকের বৈঠক শেষে ঠিক কোন বার্তা নিয়ে বেরিয়ে আসে সরকার। সরকারি সূত্রে জানা গেছে, স্বল্প সময়ের স্বল্পতা ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কারণে নির্বাচন পূর্ব সময়ে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। ফলে নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা
বিদ্যমান নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন। তো দর্শক, আমরা সেই সকল আপডেট জানাবো নিয়মিত। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।